ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আর আজকে অনেকটাই বেলাতে আমি ব্লগটাকে স্টার্ট করলাম। সকাল থেকে ভাবছি স্টার্ট করবো, একটার পর একটা হয়ে যাচ্ছে, তো স্টার্ট করাই হয়নি। আমার রান্না বান্না হয়ে গেছে আর এই মাত্র স্নান করে আমি স্নান করে খাবার আগে ব্লগটাকে স্টার্ট করলাম। তো এবার খাওয়া দাওয়া করবো। আর আজকে হয়েছে মাটন আর ভাত, সিম্পল রান্না। আর বাবাইয়ের আজকে তো রবিবার, তো বাবাই সকালবেলা ওর যেহেতু কালকে অফিসের কাজ, আজকে ছুটি থাকে, রবিবার ছুটি থাকে, কিন্তু আজকে 1 ঘন্টা না 2 ঘন্টার মতো কাজ করেছে, কারণ কিছু পেন্ডিং ছিল, সেগুলো কমপ্লিট করে তারপরে আর কিছু বাড়ির কাজ ছিল সেগুলো করে, মানে বাড়ির একটা কল খারাপ হয়ে গেছে, খারাপ নয়, বৌদি আসলে জল নিতে গিয়ে না ওটা ভেঙে ফেলেছে, তো সেটাকে ঠিক করলো। মানে ও সবই পারে, কারেন্টের কাজও পারে, কলের কাজও পারে, মোটামুটি পারে। আর যেটা একদমই হয় না সেটা মিস্ত্রি ডাকা হয়, তো সেটা এতক্ষণও করলো। আর আমার রান্নাবান্নাও ততক্ষণ হয়ে গেল, ওদিকে করছিলাম এদিকে করছিলাম, কিন্তু ব্লগ স্টার্ট করতে ভুলে গেছিলাম। প্রচুর গরম, এই তারও স্নান করে এলাম, ঘেমে নিয়ে যাচ্ছি। এদিকে কুলারটা চালিয়ে দিয়েছে, এই যে। আর কি ভদ্র আছে, জামা পরে বসেছে, কি ব্যাপার কি ব্যাপার। তো বাবাইও খেতে বসে পড়েছে, এই যে। আজকে জামা পরে বসেছে, মানে সেটাই ভাবছি, অন্যদিন খালি গায়ে বসে তো দেখাতে পারি না। ও বাবা, তাই ভালো, ব্লগের জন্য জামা পড়েছে, তাও ভালো। আর এই যে সবকিছু নিয়ে বসে পড়েছি। আর তোমাদের দেখাই রায়তার জন্য তো আমি শশা কুচতে ভুলে গেছি, দইটা রেখে দিয়েছি, ভাবলাম রায়তা করবো না নাকি। টক দই খাই না, টক দই খাই না, মিষ্টি দই খাই। আমি ভেবেছিলাম একটু রায়তা করবো। বাবাই টক দই খাই না, আমি খাই, আমি টক দইও খাই, মিষ্টি দইও খাই। আর রায়তাটা যেরকম শশা কুচি পেঁয়াজ কুচি দিয়ে রায়তা করে টক দইয়ের সাথে, তো আর একটু চাট মশলা না এগুলো দিয়ে মিক্স করে রায়তাটা করে, তো ও খাবে না, আমি খাবো, তো এর পরেই করছি। আর চলো তোমাদের মাটনটা দেখাই। তো এই হচ্ছে আমাদের মাটন, এই যে। আর এই দইটা রেখে দিয়েছি রায়তা করার জন্য, তো হবে কিনা। তো চলো, আজকে বাবাই কাঁসার থালাতে খাবে, কারণ কাঁসার থালাতে খেতেও পছন্দ করে। আর কাঁসার থালা তো দেখালে না অন্ধকার হয়ে যায়, মানে কালো দেখায়। তো চলো খাওয়া দাওয়া করে নিই। গুড আফটারনুন। আর আজকে আমি একটুখানি ঘুমিয়েছিলাম, মানে খাওয়া দাওয়া করার পর একটুখানি শুয়েছিলাম, তো তারপরে ঘুমিয়ে গেছিলাম। তো এই ঘুম থেকে উঠলাম, বৌদি কাজ এসেছিলো, সমস্ত বাসনপত্র এই যে দেখতে পাচ্ছ এখানে সব উপর করে দিয়ে চলে গেছে। আর বৌদি এলো, মানে ঘুমটা তখনই ভাঙলো। আর এখন একটু ভাবছি বেরোবো, তো আকাশটা না মানে কেমন একটা গুমসুম টাইপের হয়ে আছে, মানে একটা গুমোট টাইপের, গরমও ভীষণ আছে। আর আমার হেয়ার কালারটা দেখো, এরকমভাবে বোঝা যাচ্ছে, বার্গেন্ডি কালার করেছিলাম, তো এরকম বোঝা যাচ্ছে। আর মাথায় শ্যাম্পু করেছিলাম। তো চলো একটু ভাবছি বেরোবো যখন, তো বেরোবো। আর কোথায় যাব কি করবো জানি না। বাবাই বলছে আজকে তো ইন্ডিপেন্ডেন্স ডে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, তো আজকে কোনো অফার থাকতে পারে, তার জন্য ও বলছে যে যদি একবার আমাদের মেমারিতেই বাজার, কলকাতাতে একবার যাব, ওর কতগুলো শর্টসের দরকার, তো প্যান্ট, তো সেগুলো ও নেবে ভাবছে। বললো যে কোথাও যদি না যাই, কিছু যদি সেরকম, আজকে তো খাওয়া দাওয়া বাইরে তেমন হবে না, কারণ বাড়িতে মাটন খেয়েছি, অত হজম করার শক্তি ক্ষমতাটা নেই। তো বাড়িতে যেহেতু মাটন খেয়েছি, বাইরে আর বিশেষ কিছু খাওয়া দাওয়া করবো না, বাট এমনি ঘোরাঘুরি টুকিটাকি খাওয়া দাওয়া হলে ঠিক আছে। তো চলো, আর দেখি কোথায় যাওয়া যায়, একটুখানি ঘুরবো, জাস্ট ঘুরবো, আর কিছুই না। তো তোমাদেরও দেখাবো। তো চলো এখন রেডি হই। চুলে প্রচুর জট পড়েছে, এগুলোকে আমি জটটাকে ঠিক করতে হবে, তার জন্য লিভন সিরামটা খুব ভালো আমার স্যুট করে, মানে একটু প্রত্যেকের জন্যই সুটেবল, খুব তাড়াতাড়ি জট ছেড়ে যায় এই সিরামটাতে। তো অল্প একটু নেব, হিট করে নেবো, একটু গরম করে নেবো, তারপরে হালকা হালকা করে চুলে অ্যাপ্লাই করবো।
আমি রেডি হয়ে গেছি। আর আর তোমাদের মেকআপ করার সময় আর দেখাইনি, কারণ হচ্ছে আমি একটাই বসে ফ্যানের তলায় মেকআপ করছিলাম। আর এটা হচ্ছে এই ঘরটায় হচ্ছে না ভীষণ গরম, মানে ফ্যান চালালেও মানে সে মনে হবে যেন আগুন হাওয়া দিচ্ছে, আগুন হাওয়াটা নামছে। তো যাই হোক, নতুন ড্রেস পরে ফেলেছি। তো নতুন জামা পরতে আমার খুব ভালো লাগে, মানে ফেলে রাখতে ইচ্ছে করে না, তো পরে নিয়েছি। তো চলো, বাবাইও রেডি হয়ে গেছে, তো এখন বেরোনো যাক। সবই ঠিক আছে, বেরোনোর সময় গাড়ির চাবি নিতে ভুলে গেছে, তাহলে আমরা কি করবো, হেঁটে হেঁটে যাবো? ঠেলবে তুমি, আমি চেপো। দুজনাই রেডি। এটা কিরকম মাস্ক পরা? আমিও মাস্ক নিয়ে নিয়েছি, আমার এখন হাতে আছে। তো বাইরে বেরিয়ে পড়বো, আর মাস্ক তো পরতেই হবে। আর ওয়েদারটা এখন একটু ঠিক হলো, মানে একটা গুমোট টাইপের ওয়েদার হয়েছিল। তো চলো। তো আমরা মেবাড়ি চলে এসেছি বাজার কলকাতাতে। তো কিছু অফার দিচ্ছে আজকে ইন্ডিপেন্ডেন্স ডের, কিছু সেল চলছে। তো দেখি ভিতরে গিয়ে কি কি সেল চলছে। তো চলো দেখি, এখানটা লাইটটা খুব সুন্দর লাগছে। তো আমাদের শপিং হয়ে গেছে। আর এই যে বাচ্চাটা আছে না, এই বাচ্চাটা আমার ড্যাব ড্যাব করে দেখছে, মানে বলতে চাইছিল যে তোমরা নিয়ে যা, ওদের সঙ্গে যাবো না, ওদের সঙ্গে যাবো। তো আমাদের শপিং করা হয়ে গেছে। আর বাবাই বলছে যে আমার মানে এটা নিয়ে আমাদের ফার্স্ট টাইম শপিং করা হলো। আমি একবার এসেছিলাম ভাইকিং, আর একবার এখন এলাম, আর একবার ভিজালে গেছি, একবার বর্ধমানে শপিং। তো মোট 4বার শপিং হয়ে গেছে। আর শপিং মলের এখানে শপিং মলের ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তার জন্য বাইরে থেকে কথা বলছি। তো চলো, শপিং টপিং হয়ে গেছে বাবাইয়ের হাতে, পুরো ফাঁকা। তো সত্যি মানে প্রচুর শপিং হয়ে যাচ্ছে, এবার শপিংটাকে স্টপ করবো, মানে একদম স্টপ। তো যাই হোক, ঠিক আছে। আর তো কাজ তো হয়ে গেছে, শপিং করা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। কিছু বলবে? হ্যাঁ, আইসক্রিম খাবো একটা, আর এখানে গান বাজছে। তো চলো আইসক্রিম কেটে দিয়েছে। একটাই সমস্যা, আমি কাটতে পারি না। আমি খাচ্ছি কাঠিওয়ালা আইসক্রিম চকোবার, আর বাবাই খাচ্ছে ওই কাপগুলো। কি এটা, তোর ফ্লেভারটা কি? কি ফ্লেভার? ভ্যানিলা। তো আমাদের আইসক্রিম খাওয়া হয়ে গেছে, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি মেমারি থেকে। তো আমরা বাড়ি ফিরে গেছি। আর বাড়ি ফিরে এসেই যে আমি ফার্স্ট কাজটা করলাম সেটা হচ্ছে দুপুরে যে আমি মাটন করেছিলাম সেটাকে গরম করলাম, কারণ ফ্রিজে এখন রাখছি না, বললাম না ফ্রিজে কারেন্ট মানে বেশি বিল আসছে। তো আমরা একটু চেক করছি যে সেই জন্য ফ্রিজটা এখন বন্ধ আছে। তো ফ্রিজটার কারণে কিনা, তো ফ্রিজটার কারণেই অবশ্যই। তো একটু দেখছি চেক করে। তো সেজন্য ফ্রিজ এখন অফ আছে, তার জন্য তো আমাকে সন্ধ্যেবেলা দুপুরের খাবারটা মানে তরকারিটা তো গরম করতে হবে। তো ফার্স্টেই আমি ওটা আগে করলাম। তো এখানে আমার গরম হয়ে গেছে, আর এখানে শসা কেটেছিলাম এরকমই রেখে দিয়েছি। তো এই যে মাটন, তো মাটনটা গরম হয়ে গেছে, আর ভাতও আছে। তো খাওয়া দাওয়া করে নেবো। আর সুইচটা অফ করি। গরম করতে না ইন্ডাকশানে গরম মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়, চা বলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সেজন্য আমি গরম করার জন্য ইন্ডাকশানটাই ব্যবহার করি, গ্যাসটা ব্যবহার করি না। তো আর এসে বাবাই তো রিল্যাক্স করছে, কারণ সপ্তাহে তো একদিনই ছুটি পাই। তো সেজন্য রিল্যাক্স করছে, ফোন ঘাঁটছে শুয়ে শুয়ে। আর আমি কি কি কিনে আনলাম সেটা তোমাদের দেখাবো। তোমরা বলবে যে প্রতিদিনই শপিং করছো, মানে এত শপিং। ব্যাপারটা হচ্ছে আজকে আমার জন্য তেমন কিছু কিনিনি, তবে
বাবাই আগের দিন তোমাদের বললাম যে দুটো ও যে হাফ প্যান্ট বাড়িতে যেগুলো পরে, তো সেগুলো দুটো আমি আগে কিনে এনেছিলাম। তো প্রথমে একটা কিনে এনেছিলাম, তো সেটা পরে ওর পছন্দ হয়েছে, তারপর আর একটা কিনে এনেছি। তো ওই দুটো বলছে যে কম পড়ে আছে, তাহলে আজকে তো আমরা এমনি ঘুরতে গেছিলাম, তো এজন্য বলছে যে কম পড়ে আছে, চলো আজকেও দুটো কিনে নিই। আর আজকে যেহেতু সেল চলছিল, ইন্ডিপেন্ডেন্স ডেতে সেল আছে, তো সব শপিং মলেই থাকে, মানে প্রায় শপিং মলেই আজকে সেল চলে, ইভেন অনলাইনেও সেল চলে, ইন্ডিপেন্ডেন্স ডে সেল, তো এটা থাকে। তো সেজন্য আমি ঢুকলাম। আর দেখবে শপিং মলে ঢুকলে মানে কিছু না কিনে তুমি আসতে পারবে না, এটা হয়ে থাকে, আমাদের সবার সাথেই হয়ে থাকে। তো গেলাম, আর ওরই বেশি জিনিস কিনেছি, দুটো হাফ প্যান্ট কিনেছি, কটা গেঞ্জি কিনেছি। আমার ভিডিওতে আমার জন্য নাকি ও নাকি গেঞ্জিগুলো কিনেছে। ও বলছে যে তোমার জন্যই কিনেছি, কারণ তোমার ভিডিওতে মানে সবসময় তো খালি গায়ে থাকে, তো একটু যদি ওই স্যান্ডো গেঞ্জি টাইপের গেঞ্জিগুলো যদি বাড়িতে পরে থাকে, তাহলে আমি ওকে দেখাতেও পারি আর অসুবিধাও হয় না। আর খালি গায়ে দেখাতে খুব একটা বেশ ভালো লাগে না, জিনিসটা ভালো দেখায় না, তো সেই জন্য ওকে নিই না। এবার থেকে ওকে নেব। তো কিনে এনেছি, চলো তোমাদের ওগুলো ফার্স্টে দেখিয়ে দিই। তো চলো আমি কিনে আনলাম, সেগুলো তোমাদের দেখাই। শপিং মলে অ্যালাউ ছিল না ভিডিও করা, সেজন্য ওখানে ভিডিও করে উঠতে পারিনি, তবে বাইরেটুকু যেটুকু পেরেছি তোমাদের দেখিয়েছি। আমি আরেকবার প্রথমবার যখন গেছিলাম তখন ট্রাই করেছিলাম ভিডিও করার, তখন ওখানে অ্যালাউ ছিল না, তো সেজন্য আর সেকেন্ডবার আমি আর রিস্ক নিইনি, মানে ওদের অ্যালাউ নেই। সব শপিং মলে অ্যালাউ করে না ভিডিও করা, কিছু কিছু শপিং মলে অ্যালাউ করে, প্রবলেম তাদের থাকে না। তো যেহেতু এটাতে প্রবলেম ছিল, তো সেজন্য আমি তোমাদের দেখাতে পারিনি, তবে কি কি কিনে এনেছি সেটা তো দেখাতে পারি, তো সেটা দেখাই তোমাদের। আর আগের দিনের দেখো জামাটা পরেছি, কেমন লাগছে, আশা করছি ভালো লাগছে। দুটো বাবাইয়ের, সবই বাবাইয়ের আজকে, আমার তো বিশেষ কিছু নেই। দুটো প্যান্ট কিনেছি, আমার এখন ডিপ কালারের ওপর বেশি ভালো লাগছে, তো ওকেও বলছি ডিপ কালার কেন, তো সেজন্য একদম এটা হচ্ছে ব্লু, এটা ব্ল্যাক নয়, এটা কালচে ব্লুর ওপর এরকম প্রিন্ট করা। এই একটা প্যান্ট নিয়েছি, আর এই একটা প্যান্ট নিয়েছি, এটাও হচ্ছে ব্লু কালার, বাট ব্লুটা হচ্ছে একটু সি গ্রিন ঘাসা ব্লু, মানে ব্লুটা একটু অন্যরকম, এরকম দেখো, এরকম। বাড়িতে পড়তে ওর প্রবলেম হবে না, হাওয়া হাওয়া টাইপের, এতটা হাত, তো প্রবলেম কিছু হবে না, পরেও থাকবে আর আমার ভিডিওতেও আসতে পারবে। তো আর এইখানটা একটা ছোট্ট কাজ করা, এইখানটা বাস। আচ্ছা, এর পরেরটা হচ্ছে এই একটা ব্ল্যাক কালারের নিয়েছে, আজকে সব ব্লু আর ব্ল্যাকের মধ্যে ওর। এই একটা ব্ল্যাক কালারের নিয়েছে, ব্ল্যাক, ওকে ব্ল্যাক পরলে খুব ভালো লাগে, মানে আমার মা বলে ব্ল্যাক কিনে দিবি, নস্যি যে কালারটা, নস্যি কালার কিনে দিবি, মানে যে চকলেট কালারটা হয় না, ওই কালারটা বলে যে ওকে পরলে ভালো লাগে। আর আরেকটা নিয়েছে এইটা, এটা হচ্ছে টুপিওয়ালা, ওর ইচ্ছা ছিল এইরকম, নিচেরটা ডোরা ডোরা টাইপের, আর এখানটা হচ্ছে এরকম, তো এটা দেখতে সুন্দর। এই একটা তোর হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে, প্যান্টগুলো ব্লুর মধ্যে। আর আমার কি দেখাবো, আমার একটাই জিনিস নিয়েছি বেচারা আমি, এরকম একটা শর্টস নিয়েছি, মানে সব আজকে হাফ প্যান্টের এগুলোই নিয়েছি। আর এখন একটা স্কিন কেয়ার করবো, মানে এখন একটা প্যাক লাগাবো, কোনো ফেস প্যাক যদি তুমি রাত্রে ব্যবহার করো তাহলে এফেক্ট বেশি হয় তোমার স্কিনের ওপর, তো চেঞ্জ করে নিই, তারপরে ফেস প্যাকটা বানাই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন বাজছে 9:30, আর আমরা যেহেতু সন্ধ্যাবেলা কিছু খাইনি, শুধু আইসক্রিম খেয়েছি, সেই জন্য বাবাই বলছে খিদে পেয়ে গেছে, সত্যি খিদে পেয়ে গেছে, শুধু ওর না আমারও খিদে পেয়ে গেছে, সেই জন্য আগে খেয়ে নিচ্ছি। তো এই যে এখানে সব নিয়ে চলে এসেছে, আর না এখন দেখাচ্ছি না, খালি গায়ে আছে, তো নিয়ে চলে এসেছে, আর খাওয়া দাওয়া করে নেবো। তো আগে খেয়ে নিই, আগে পেট পুজো করে নিই, তারপরে স্কিন কেয়ার করবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো আমার ডিনার হয়ে গেছে, আর আমি ফেস ওয়াশ করে নিয়েছি, ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর কারণ হালকা একটু মেকআপ কিছু না, কাজল লিপস্টিক এসবই ছিল, তো মুখটাকে আমি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি। আর এরপর ফেস প্যাকটা লাগিয়ে নেব, তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দই নিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ দই। তো আজকে যেহেতু মাটনের দই ব্যবহার করেছি, সেখান থেকে একটু বাঁচিয়ে রেখেছি, এভাবেই আমি স্কিন কেয়ার করি, কখনো রান্নাতে একটু টমেটো বাঁচিয়ে রাখি, মুখে ঘষে নিই, তো এভাবেই
আমার খুব ভালো লাগে ডিআইওয়াই করতে। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অরেঞ্জ পিল পাউডার। এটা আমার ঘরে বানানো, বাড়িতে বানানো। তো আমি এখানে রেখে দেখাচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি দই নিয়ে নিয়েছি 1 চামচ কি 2 চামচ নিয়ে নেবে। যেহেতু আমি রোজ ওয়াটার ব্যবহার করব না, শুধু দই দিয়ে আমি করব, যেহেতু অনেকটা আমি দই নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ অরেঞ্জ পিল পাউডার, আর নিয়ে নেবো আমি একটু চন্দন পাউডার নেব। তোমরা চাইলে এখানে আটা নিতে পারো, মানে খাবার আটা। তো খাবার আটাও নিতে পারো, খাবার আটাও আমাদের স্কিনের জন্য খুব ভালো। তো আমি তার পরিবর্তে আমি একটু চন্দন পাউডার নিয়ে নেব। তো 1 চামচ চন্দন পাউডার, আর নিয়ে নেবো আমি হাফ লেবু নিয়ে নেব। হাফ নয়, হাফেরও হাফ আমি লেবু নিয়ে নিচ্ছি। আর এই লেবু সবার স্কিনে যায় না, আগে প্যাচ টেস্ট করবে, তারপরে লেবু ব্যবহার করা উচিত, পাতি লেবু। আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেবো, মিক্স করে ফেসে লাগাবো। দই খুব ভালো কাজ দেয় তোমার সান ট্যান বা স্কিন অনেকটা ডাল হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে, সেটাকে লাইট করতে সাহায্য করে। আমি একটু স্কিন লাইটনিংয়ের জন্যই এটা ব্যবহার করছি। আমার অলমোস্ট মিক্সড হয়ে গেছে, মিক্স করা হয়ে গেছে। এবার আমি আমার ফেসে এটাকে অ্যাপ্লাই করব। তার আগে যেটা করব, আমি চুলটাকে আগে এমনি বেঁধে নিয়েছি, তাও চুলটাকে একটু ঠিকঠাক করে নিই, কারণ ছোট ছোট বেবি হেয়ার সামনে মুখে চলে এলে না খুব অস্বস্তিও হয় আর ভালো লাগে না। তো আমি আয়নাও নিয়ে নিয়েছি এখানে। তো চলো পুরো ফেসে আমি এটাকে অ্যাপ্লাই করে নিই। ফেস প্যাকটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমি একটু মোটা করেই অ্যাপ্লাই করেছি, তাই আমাকে এরকম টাইপের লাগছে। তো এটাকে আমি 15 মিনিট রেখে দেবো, তারপরে জল দিয়ে ধুয়ে নেব, তারপরে রাতে স্কিন কেয়ারটা করব। ততক্ষণ ড্রাই হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো আমি আমার মুখটা ধুয়ে এসেছি, তো এবার রাতের স্কিন কেয়ারটা করে নেব। আর যদি তুমি গলায় ফেস প্যাক লাগিয়ে থাকে তাহলে জামাটা একটুখানি ভিজবে, আর যদি গলায় তোমরা না লাগাতেও পারো। আমি যে কোনো ফেস প্যাক মুখে লাগানোর সময় গলাতেও অ্যাপ্লাই করি, কারণ হচ্ছে না হলে মুখের কালারটা এক হয়ে যাবে, গলারটা আর এক রয়ে যাবে, ট্যান থেকে যাবে। চলো আমার স্কিন কেয়ার কমপ্লিট, আর এবার শুয়ে পড়বো। তার আগে আমি নাকেরটা পরে নিই, কারণ আমি ফেস প্যাক লাগানোর আগে নাকের খুলি, হাড়ও খোলা দরকার, মানে আমি খুলে থাকি, আজকে হাড়টাও খুলিনি, বাট নাকেরটা তো অবশ্যই খুলে রাখি। তো চলো আজকের মতো ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।